হুমায়ুনের বাবরি মসজিদ কি তৃণমূলের প্ল্যান বি? হুমায়ুনের বেলডাঙ্গায় গিজগিজ করছিল। বাবরি শিলান্যাসের জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক। বেলডাঙ্গায় জাতীয় সড়কের কলকাতামুখী লেনে যানজটের জেরে যাত্রীদের ভোগান্তির দৃশ্য। সব মিলিয়ে তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা চিত্র এটাই। শনিবার ভোর থেকেই দেখা গিয়েছে হাজারে হাজারে মানুষ মাথায় ইট নিয়ে জাতীয় সড়ক কৃষি জমির আল দিয়ে হেঁটে চলেছেন। কারণ হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস যেখানে হলো সেটা জাতীয় সড়ক থেকে মেরে কেটে 400 মিটার দূরে। ফলে অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার প্রবল যানজটের সৃষ্টি হয়। যদিও শুক্রবার রাত থেকেই ওই এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাত 9:30 পর্যন্ত মঞ্চ বাঁধার কাজ হয়েছে। সভাস্থল বেলডাঙ্গার মরাদিঘি মোড় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছিল পুলিশের নজরদারি। জানা গিয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে থাকছে কুইক রেসপন্স টিম এবং র্যাব। অপরদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে 18 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে একটা সাজো রব। অন্যদিকে হুমায়ুন কবিরের সদ্য প্রাক্তন হওয়া দল তৃণমূল কংগ্রেস এদিন সম্প্রতি দিবস পালন করছে। তারা এই বাবরি মসজিদ প্রসঙ্গে প্রয়োজনীয় দূরত্ব গ্রহণ করছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। তৃণমূলের পক্ষে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ময়দানে নামানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা তৃণমূলের কাছে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসল লড়াইটা যেখানে সংখ্যালঘু ভোট বাক্স নিজেদের দখলে রাখা, সেখানে বাবরি মসজিদ তৈরিতে বাধা দেওয়া যাবে না। আবার নিজেদের গায়ে সাম্প্রদায়িক তকমাও যাতে সেটে না যায় সেদিকেও নজর রাখতে হবে। এমনই শাখের করাতের মধ্যে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতা মন্ত্রী ফিরহাদ বলেন, বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে। কেউ মন্দিরের নামে আবার কেউ মসজিদের নামে সুড়সুড়ি দিচ্ছে। বাংলার মানুষ ধর্মান্ধতায় বিশ্বাস করে না। তার দাবি বিজেপি ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে, আর তাতে সাহায্য করছে আমাদের কিছু মির্জাফর। ফিরহাদের নিশানায় যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে বেলডাঙ্গার মঞ্চ থেকে হুমায়ুনের হুঙ্কার, বাবরি মসজিদ হবে, কেউ আটকাতে পারবে না। এটা মুসলমানের সম্মানের লড়াই। তার আরও দাবি, শুধু মসজিদ নয়, হাসপাতাল, স্কুল, হেলিপ্যাড, পার্ক, হোটেল সব হবে এখানকার বাবরি মসজিদকে ঘিরে। মোট বাজেট 300 কোটি। হুমায়ুনের কথায়, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। হাইকোর্ট বলে দিয়েছে হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কাজ করেনি। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ ছিল বলেই রাজ্য জেলা প্রশাসন তাকে বাধা দিতে পারেনি, এটাই ঘুরিয়ে বললেন হুমায়ুন। অন্যদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব বলছে সবটাই সেটিং। তৃণমূল ও হুমায়ুন সেটিং করেই ময়দানে নেমেছে। এটা তৃণমূল নেত্রীর প্ল্যান বি বলেই দাবি বিজেপি নেতাদের। তিনি একদিকে দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির এবং নিউটাউনে দুর্গা মন্দির বানাবেন বলে জানিয়েছেন। তাহলে হুমায়ুন বাবরি মসজিদ নির্মাণ করতেই পারে। রাজ্য প্রশাসনও এই ব্যাপারে নীরবে সহযোগিতা করে চলেছে হাইকোর্টের নির্দেশকে ঢাল বানিয়ে। আর মুখে মুখে তারা দুজনেই বিজেপিকে গাল দিয়ে চলেছেন সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। তবে এদিনও সভা মঞ্চ থেকে ভরতপুরের বিধায়ক ফের দাবি করেছেন, আগামী 22 তারিখ বহরমপুর টেক্সটাইল মোড়ে নতুন দল ঘোষণা করব। আজ রাজনীতির কথা বলবো না। প্রশ্ন উঠছে, কোনটা প্ল্যান এ আর কোনটা প্ল্যান বি, আর কোনটাই বা প্ল্যান সি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।